কতদিন পর আজ বাড়িতে দুধ আনা হয়েছে, আর দুধের দেখো কি সুন্দর সর পড়েছে। আর আমি হচ্ছি একদম একটা সরপ্রেমী মানুষ, আমার সর খেতে ভীষণ ভালো লাগে। সেই ছোট্ট থেকে যখনই ঠাকুমা দুধ জাল দিত আমি সর খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমার আশেপাশে যেই বাড়িগুলো ছিল তারাও জানতো যে প্রিয়া সর খেতে কী পরিমাণ ভালোবাসে। তবে এখন আর সরের দিকে অতটাও লোভ নেই, কারণ এখন তো পারবো দুধ কিনে এনে সর জাল দিয়ে খেতে, কিন্তু এখন আর ইচ্ছে করে না। তবে চোখের সামনে দেখলে সেটাও আবার হেলাছেলা করতে ইচ্ছে করে না, খেয়ে নিই। তো যাই হোক, আয়ুষের জন্য লাল চা আর এই একটা বিস্কিট নিয়ে নিলাম, কারণ সকালবেলা ও লাল চা খায়, তোমরা সবাই জানো। হাঁস মুরগি পুষলে কোথাও যাইতে পারবে না, আমার মা যেমন ছাগল আর মুরগি পুষা কোথাও যাইতে পারে না। তারপরে একটা বাড়ির জায়গা লাগে, আমাদের বাপের বাড়িতে যেমন জায়গা আছে বড়, মানে বিশাল জায়গা, তুমি ছাগল হাঁস মুরগি যতগুলাই পুষবা না কেন তোমার জায়গাতে গুলাবে না, অনেক জায়গা। মানুষ এসে আরও ছাগল ঘাস খাওয়াই নিয়ে যায়। হাঁস মুরগি পুষতে গেলে, ছাগল গরু পুষতে গেলে জায়গা লাগে। আর আরেকটা হচ্ছে হাঁস মুরগি পুষতে গেলে কোথাও যাইতে পারবা না, এই একটা হচ্ছে খারাপ দিক। আমার মা যেমন কোথাও যাইতে পারে না। ছাগল আছে তো মা, আমার ছাগল মা তোমরা বুঝতে পারবে না বাবা, মার ওই কয়টা পুইসাই মা কোথাও যাইতে পারে না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ব্যস্ততার জীবনে আরো একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা দেখতে পারলে আজকে দুধ নিয়েছি, কারণ আমার জেঠি শাশুড়ি মায়ের বাছুর হয়েছে, তো দুধ হয়েছে, মানে দুধ হয় আর কি, দোকানে দেবে। তো ভাবলাম এত মানে ঘন দুধ আর এত ভালো দুধ, মানে কি বলবো। তো আয়ুষের তো দুধ খাওয়া যাবে না, আর আয়ুষ দুধ আগাগোড়াই পছন্দ করে না, মানে খুব একটা যে পছন্দ করে সেটা না, খাই না দুধ। আগেও যখন দিতাম তখনও খেতে চাইতো না, তো সেই জন্যই রাখলাম। বাড়িতে, আমাদের বাড়িতে আয়ুষ যে জিনিসগুলো খায় না সেগুলো কিন্তু আনা হয় না, কিন্তু দুধটা নিলাম। ওর অত পছন্দ না, ও এটার দিকে ধ্যানও দেবে না। তো আয়ুষের বাবা খেলে ওর অনেকটা স্ট্রং হবে, স্ট্রং। তো যাই হোক, কাকিমাও একটু খাবে, আয়ুষের বাবা একটু খাবে। আর আমি দুধটা কেন নিলাম, এই দুটো কারণে নিয়েছে। আর একটু দুধের সর হলে সেই সরটা আমি খাবো, আমি দুধ খাই না, আমি দুধের সর খাই। আর দুধ দুধ জিনিস আমার অতটা ভালো লাগে না, আমি দুধের সর খাই। আর ওরা দুজন দুধ খাবে। তো এই যে কাকিমার ব্রেড নিয়ে নিয়েছি, দুধ দিয়ে ব্রেড দিয়ে খাবে। তারপরে ভাত খাবে কাকিমা, ভাতও আছে। দেখবে বাড়িতে কেউ আসলে যেমন গল্প করতেই থাকি, তাকে ছাড়তে ইচ্ছে করে না, ঠিক তোমাদের সামনেও জানো তো এরকমটা হয়, যে মোবাইলটা অন করে কত রকমের যে গল্প থাকে, মানে কি বলবো, মনে হয় যেন আমি হাজার হাজার মানুষের সাথে গল্প করছি। সত্যিই তো, হাজার হাজার মানুষের সাথে আমি গল্প করি প্রত্যেকটা দিন। তো সেটাই মনে হয় আর কি। তাই কী যে বলছিলাম তোমাদেরকে, তাই আমার ভিডিওটা যদি বড় হয়ে যায়। তো যাই হোক, এই যে কাকিমাকে এখন দুধ আর দিয়ে দিব স্লাইস, আধা কেজি মতো দুধ নিয়েছি। আয়ুষের বাবা একটু খাবে, কাকিমা একটু খাবে। এদিকে ভাত ডাল বসিয়ে দেওয়া হয়েছে, আজকে নিরামিষ মুগের ডাল হবে আর কি। ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে এখন আমি শাক কাটবো, মূলো শাক। হ্যাঁ এই দেখুন, ভেন্ডি আর ভাজা না, আলু ভাজাও ভালো লাগবে, মুগ ডালের সাথে একটু আলু ভাজাও করলে ভালো লাগে, বুঝছো। আলু দাও কয়টা বের করে, আমি আলুটাও কয়টা হলে। তো সকাল সকাল ওইদিকে আয়ুষ চাটা খেয়ে নিয়ে এই যে এবারে বেরিয়ে পড়ছে বই পড়তে। তো আমাকে বললো, বাবা তোমার সামনে বসবো বই পড়ার জন্য। তো বন্ধুরা, এদিকে বসে পড়লাম সবজি কাটতে, আর আয়ুষ বই পড়ছে। আজকে এই যে শশা দিয়ে হবে মুগের ডাল, অন্য ডাল নেই, শশা দিয়ে মুগের ডাল, তার সাথে একটু আলু ভাজবো, আর তার সাথে হচ্ছে মূলো শাক। এই হচ্ছে আজকে নিরামিষ দিনের আমাদের খাবার। নাও লেখো লেখো লেখো, তোমার বাবার নাম কি লেখো, মনে রাখতে হবে। ম্যাম ছবি আর্ট করতে দিছে কিন্তু। 2 দিন ছুটি, শুধু 2 দিন ছুটি দিবে, 2 দিন আসবে না। ম্যাম বৃহস্পতিবারে চলে আসবে, আজকে মঙ্গলবার, কালকে পরশুদিন আসবে। পরশুদিন, হ্যাঁ, বৃহস্পতিবার আর সোমবার বন্ধ দেয়। হ্যাঁ, টিউশন আছে বিকাল 4টার দিকে, তাই এই যে লিখতে বসেছে আর পুটুর 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 গল্প করেই চলছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, মুখের লাগাম নেই, একটার পর একটা জিজ্ঞাসা করছে, এটা করব না সেটা করব, লেখা বাদ দিয়ে আমার কাজ দেখে। মানে বাচ্চা মানুষের যা হয় আর কি। আমাদের সেই ছোটোবেলার কথাও মনে পড়ে যায়, তাই না? মাদের সামনে মা আমাকে 10টা প্রশ্নের উত্তর লিখতে দিত খাতার মধ্যে, আর মায়ের সামনে লিখতাম, লিখে লিখে সেগুলোকে প্র্যাকটিস করতাম। আর লিখতে ইচ্ছে করতো না, 10টা প্রশ্ন, তখন মনে হতো কত বড় বড় প্রশ্ন, কতগুলো প্রশ্ন মাতিয়ে রাখতো। তো সেরকমই আর কি। তাই আমার ওর ফিলিংসটা আমি বুঝি। তো যাই হোক, চলো এখন ওর সাথে কথা বলে বলে সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে।
মাম্মা হুম হ্যাঁ তুমি ভাবতেছো এত তাড়াতাড়ি আমার লেখা কি হয়ে গেল হ্যাঁ এখানে করিস না। লেখা হয়নি তো বন্ধুরা এই কল নিয়ে প্রত্যেক দিন এই যে জঞ্জাল একটা, আয়ুষের বাবাকে বলতেও ভুলে যাই, আর মানে ও যে একটুখানি দেখে আনবে সেটা ও ভুলে যায়, মানে কি বলবো আর। এই কলটা দিনের বেলা মনে হয় কি আরও শুকিয়ে যায় যেন, মানে এখনই পাম্প করে ঘরে যাব এখনই কলটা শুকিয়ে যাবে, এত মানে কলটা মানে কি বলি আর কলের মেকারও ডাকা হচ্ছে না, এই এত কাজের টিভি চাপে। না করো টিভির মেকারও এ টিভি কে দেখে আমি দেখবো এ বলে কি টিভির মেকারও। তো চলো বন্ধুরা, এই শাকটা বলো তো কী শাক? মূলোর শাক। হ্যাঁ মূলো শাক বার হয়ে গেছে, তবে এই শাকটা না একদম ভালো লাগেনি, বিশ্বাস করো। সেদিন মূলো শাকটা এনেছিল, খেতে কিন্তু দারুণ লেগেছিলো, কিন্তু এই শাকটা অতটাও জুত লাগেনি। তো কিছু কিছু নিচে মূলো ছিল, সেই মূলোগুলোও আমি দিয়ে দিয়েছি, সেগুলোকেও কেটে একদম মূলো শাক যেমন করে ভাজা হয় তেমন করে ভাজা করে নেব। তো চলো, তোমরা অনেকেই বলো তুমি নাকটাকে এরকম করো কেন? এটা আমার ছোটোবেলার অভ্যেস, তবে এখন তো অনেক কমেছে, আমি নিজেও জানি না আমার নাকটা কেন ঘুচে যায় বারবার। সত্যি বলছি, আমার ছোটোবেলায় আরও বাজে অভ্যেস ছিল একটা, এখন খুব কম হয়, খুব মানে হয়তো দুই একবার দেখা যায়। এই ছোটোবেলার অভ্যেসের কথা বললে আমি জানি না কার কী অভ্যেস ছিল, আমার কিন্তু খুব খারাপ খারাপ অভ্যেস ছিল। চোখ টিপ টিপ করা একটা অভ্যেস ছিল, নাক গুচানি একটা অভ্যেস ছিল, তারপর গলাটা এমন করা একটা অভ্যেস ছিল, অনেক রকম অভ্যেস ছিল ছোটোবেলায়, জানো তো। মানে সেই অভ্যেসগুলো যে আমি কী করে পাল্টেছি আমি জানি, কি কষ্ট হতো বিশ্বাস করো। আমি জানি না তোমাদের কাদের, মানে তোমরা কারা কারা এই ছোটোবেলায় ছোটো ছোটো অভ্যেসে অভ্যস্ত ছিলে। আমি কিন্তু ভীষণ পরিমাণে ছিলাম, আর মায়ের যে মার খেয়েছে এই অভ্যেসগুলোর জন্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেক কষ্টে নাক গোছানোটা ছিল আমার সবার লাস্টের অভ্যেস একটা, আর এখনও পর্যন্ত আছে হালকা হালকা, তোমরা ভিডিও ফলো করলে বুঝতে পারবে। তো আমি বলছি আমার এক ফোঁটাও বিশ্বাস করো খারাপ লাগছে না, এই যেটা অভ্যেস সেটা বলছি, আমার এক ফোঁটাও খারাপ লাগছে না। তোমরা বলো তোমাদের কী কী অভ্যেস ছিল? যে পরিমাণ গরম পড়েছে বন্ধুরা কি বলবো। কাকিমা ধুইছো আলু আর এটা? চলো হয়ে গেছে, এটা দিয়ে দেবো। আজকে আমাদের সবজি ফ্রিজে সব শেষ, মানে আজকে আর আনতেও বলিনি, কারণ এগুলো একবারে পুরোপুরি শেষ না করলে আনতে বললে ওই তখন ওগুলো আবার বেশি হয়ে যায়। তো সব সবজিরই অল্প অল্প করে বেঁচে ছিল, ভেন্ডি ছিল, আলু ছিল, আবার পটলও ছিল, তো তাই সবগুলোই ভাজা হচ্ছে আর কি। ভেন্ডি আলু পটল ভাজা। আর এখানে দেখো সুন্দর মুগ ডালটা হয়ে গেছে, শশা দিয়ে মুগ ডাল হয়েছে, শশা দিয়ে মুগ ডাল, লেবু দিয়ে খেতে ভালো লাগবে। যাও, পাপা খাবে না। সোনাটা আমার সোনাটা মিথ্যি সোনা, মিথ্যি সোনা, মিথ্যি সোনা, মিথ্যি সোনা। তো চলো বন্ধুরা, এদিকে মূলোর শাকটা বসিয়ে দিলাম, ওইদিকে আয়ুষকে একটু অভ্যেস করাচ্ছি মানুষকে কিভাবে পরিবেশন করতে হয়। তো ওর হাতে একটুখানি জুসের থালা গ্লাসগুলো দিলাম। আসলে আমাদের ওই যে আমাদের যে টিনের ঘরটা নতুন বানিয়েছি সেখানে হচ্ছে আমাদের লাইট লাগাবে, তো সেই লাইটগুলো লাগাবে বলে ওই দুজন ছেলে এসেছে, ওই লাইটগুলো ঠিক করবে। আসলে লাইটগুলো না লাগালে আমরা তো যেতেও পারছি না। তো এই ঘরেরই আজকে প্ল্যান তোমাদেরকে বলবো। তোমরা অনেকেই ভেবেছো যে দোকান বানিয়ে ফেলেছে, তোমাদের অনেক টাকা দোকান, বা তোমরা মানে সব কিছু অর্ধেক করো, দোকান বানিয়ে ফেলেছো, আগে ঘরে দেখতে পারতে। আরে বাবা, ওটা দোকান নয় গো, আমি ভিডিওতে বলেছি ওটাকে, তো আমি দোকান হিসেবে বলেছি, ওটা তো বলিনি আমরা তো দোকান হিসেবে ওটাকে বানাইনি, আমি বলেছি ওটা আমাদের দোকান। যাই হোক, দোকান কি ঘরের ভেতরে কোনো দিন দোকান হয় বলো তো? ওটা একটা এক্সট্রা ঘর, টিনের ঘর বানানো হয়েছে এই শাড়িগুলো যাতে করে রাখতে পারি, যাতে করে লাইফগুলো করতে পারি, যাতে করে আমার বাড়িতেও লোক এসে কেনাকাটা করতে পারে। দেখো এক ঘরে অসুবিধা হয়ে যায়, আয়ুষের টিউশন মানে প্রাইভেট টিচার থাকে, প্লাস হচ্ছে আমাদের বুকিং চলে, প্লাস হচ্ছে আয়ুষের আর্ট টিচার আসে, লোকজন আসলেও অসুবিধা হয়ে যায়। তো আলাদা একটা ঘর থাকলে কি, সেখানে লোকজন থাকলে, যেটা কাজের জায়গা একদম, ওই ঘরে না আয়ুষ বসবে, না আমি বসবো, না কেউ বসবে।
তো ওই ঘরে শুধু আয়ুষের পাপাই থাকবে। তো এরকম আর কি, একটা আলাদা ঘর হলে একটা কাজের ক্ষেত্রে ভালো হয়, সেই জন্য ওই ঘরটা করা হয়েছে। আর যেহেতু টিনগুলো আমাদের পড়েই ছিল, খুঁটিগুলো পড়েছিল, তাই বাবা বললো যে এখানে একটা ঘর বানিয়ে নাও, ছাপড়া মতন ঘর, তাহলে তোমাদের কাজেরও লাগবে, ঘরটা বেকার নষ্ট হবে না, ব্যাস এইটুকুই। যার জন্য আমি ওটাকে বলেছি একটা দোকান ঘরের মতন। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ঘরের পুরো প্ল্যানটা আজকে বলবো, কোথায় কি হবে কোথায় কি না হবে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এখানে চলো আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম, ওইদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখানে আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আসলে ফ্রিজের প্রত্যেকটা জিনিস আজকে বার করা হয়েছে, ওই তরকারি যা ছিল, তাই ফ্রিজটা একদম ফাঁকা। তো ভাবলাম এই সুযোগে একটু পরিষ্কার করে নিই, অল্পতে পরিষ্কার না করলে পরে বেশি হয়ে যায়, তখন আবার মানে সব খারাপ হয়ে যায় আর কি। আর ওইদিকে দেখো কি পরিমাণ রোদ, আর ঘরটা খুব শীঘ্রই আমাদের রং করব, তাহলে ঘরটা দেখতে ভালো লাগবে। আর আয়ুষের বাবা বলছে আমাকে একটা ব্যানার, মানে ও একটা ব্যানার বানাবে আর কি, সামনে ব্যানার লাগিয়ে দিবে একদম, তাহলে লোকজন আসলেও বাড়ির থেকে শাড়ি কিনতে পারবে। অনেকেই তোমরা বলছো যে দিদিভাই আমরা কি বাড়িতে যেয়ে কেনাকাটা করতে পারবো? অবশ্যই পারবে, তবে আমাদের এই ঘরটা হতে দিতে হবে, আগে ঘরটা পুরোপুরিভাবে হয়ে নিক, তারপরে তোমরা এসব, আমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই তো স্নান টান করে ঢুকলাম আর কি, একটা জরুরি আমাদের মিটিং ছিল, মানে ওই বিজনেসের ব্যাপার নিয়ে, শাড়ির ব্যাপারগুলো নিয়ে, আবার নতুন শাড়ি বুক করা হয়েছে, সেই জন্যই আর কি অনেকক্ষণ ধরে ফোনে কথা হচ্ছিল। তো চলো এখন হচ্ছে আমরা ভাত খেতে চলে আসলাম। দেখো সেরকমভাবে কাজবাজ শেয়ারই করা হয় না, খারাপই লাগে মাঝে মাঝে, এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কাজবাজগুলো শেয়ার করতে পারি না। ওইখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো লাইভের জন্য। এখন খাবো ভাত, কাকিমাও স্নান করে আসছে, আমরাও, আয়ুষ টিউশনে চলে গেছে, ভাত টাত খেয়ে আমরা এখন ওই যে ভাত বাড়বো, ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপর আরও কিছু কাজ আছে আমাদের। সিম্পল রান্না দেখিয়ে দিই, মুগ ডাল, তার সাথে আছে শাক, আর তার সাথে এদিকে আছে আমাদের ভাজা, এই যে ভাজা, অল্প করে ভাজা। সত্যি কথা বলতে আজকে আমি কোনো কাজ করতে পারিনি, কোনো মানে রান্নাবান্না অবধি করেছি, তারপরে ওই যে ঘর দুয়ার গুছিয়ে বসেছি ভিডিও কলে। তো তোমাদের ভিডিও কল কার সাথে করেছি, কী করেছি সবটাই বলবো তোমাদের সাথে, একটু দেখো ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবে। তো ওই কথা বলতে বলতে আমার এতটাই লেট হয়ে গেছে, সবারই লেট হয়ে গেছে। আয়ুষের পাপা এইমাত্র স্নান করে পুজো দিয়ে ও এখন খেতে বসবে, তো আমরা তিনজনই খেতে বসবো, আয়ুষকে টিউশনে দিয়ে চলে এসেছি। তো ওই যে ডাল ভাজা এগুলো দিয়ে লেবু দিয়ে জপ্পে শাকটা খাওয়া হয়েছে বেশ ভালোই, ওই ফ্যানটাও চালিয়ে নিয়েছি, যে পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে, মানে তোমাদেরকে কি বলবো আর। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম, অনেক আগেই সন্ধে হয়ে গেছে। তো এখন যাব একটু মায়ের বাড়িতে, মায়ের হঠাৎ করে শরীর খারাপ, তো মাকে একটু দেখতে যাবো, আর মার জন্য একটু ওষুধও নিয়ে যাবো আর কি। তো শরীর খারাপ শুনে আর থাকতে পারলাম না, তো ভাবলাম চলো আজকে তো আর লাইফ টাইফ নেই, যাই এখন। তো এদিকে সন্ধেবাতি দিয়ে পুরো পোকা হয়, তো ধান ক্ষেতের পোকাগুলো একদম আমাদের ঘরে এসে পড়ে আর কি। ধান খেতে তোমরা তো দেখোই, ধান ক্ষেত পাশেই, তো পুরো ধান ক্ষেতের পোকাগুলো ওই ঘরে এসে পড়ে। তো ঘরের নোংরা তো আর ফেলি না, ওই বারান্দার এক সাইডে জমিয়ে রাখি, এত পোকা, নোংরা তো নয়, সব পোকা আর কি। কালকে লাইভে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের প্রোডাক্ট শেষ, তো সেই জন্য আমাদের আবার প্রোডাক্ট অর্ডার করতে হবে। তো আমাদের বাড়ির থেকে প্রোডাক্ট অর্ডার করা কি বিশাল চাপ, মানে বলে বোঝাতে পারবো না। মানে যারা কলকাতার আশেপাশে থাকে তাদের কিন্তু বিশাল একটা সুবিধে হয় যে একদিনেই প্রোডাক্ট করে মানে মাল কিনে মাল নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের যে কি পরিমাণ অসুবিধা হয়, হ্যাঁ অনেকেই বুদ্ধি দিয়েছে যে মাল থাকতে থাকতে তোমরা আবার প্রোডাক্ট অর্ডার করবে, বাট আমাদের মনে হয় যে অল্প মাল তো, মানে ওখানেই সমস্ত যেই লোনের টাকাটা আছে সেই লোনের টাকাটা ওখানেই লাগানো, তো ওইটা যতক্ষণ না বিক্রি হচ্ছে হাতে তো টাকা আসছে না। তো হাতে টাকা না আসলে অল্প টাকা নিয়ে মাল করবো, মানে খুব মানে হয়ে যায়। আমরা চাই যে একবারে বেশি যেই টাকাটা লাগিয়েছি ওই টাকাটা নিয়েই আবার মাল করতে যাব, আবার ওই টাকাটা নিয়ে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করবো, আবার প্রোডাক্ট শেষ হবে তারপর। মানে এটা তো বড় বিজনেস না যে অনেকগুলো মাল একসাথে কিনে রাখবো, আর হাতে টাকাও সেরকম নেই, টাকাও নেই, তোমাদেরকে তো বলেছি। তো এই জন্য অল্প মাল করে যেটুকু শেষ হয়েছে এখন আবার মাল করতে যেতে হবে। কিছু প্রোডাক্ট বেঁচে গেছে, সব যে একবারে বিক্রি হয় তাও না, কিছু বেঁচে যায়, তো সেগুলো আমরা আবার রিটার্ন করে দিই, যেখান থেকে আনি সেখানে আবার রিটার্ন করে দিই। এটা আমাদেরকে বলেছে যে তোমরা রিটার্ন করতে পারবে যেই মালগুলো তোমাদের থাকবে, তো সেটার বদলে আবার এক্সচেঞ্জ করে আনতে পারবে, কিন্তু কোনো টাকা রিফান্ড করা মানে টাকাটা দেওয়া যাবে না। তো ওইখানে মাল দিতে যাব, প্লাস যে টাকাগুলো আমাদের বিক্রি করে হয় সেটা দিয়ে আবার প্রোডাক্ট তুলতে হয়। কিন্তু খুব চাপ হয়ে যায় যে আমাদের বাড়ির থেকে যাওয়া, তারপরে আবার আসা, ভাড়াও অনেক পড়ে যায়। তো তাই ভাবলাম চলো অনলাইনেই বুক করা যায় এখন। তো আমরাও ভিডিও কলেই বুকিং করলাম, তো দেখা যাক এবার ভিডিও কলেই আসবে, এবার হয়তো আর যাওয়া হবে না, ভিডিও কলেই আসবে। আর যেসব প্রোডাক্ট আমাদের কাছে আছে সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সেখান থেকে।
কই তুমি? এই যে তো চলো বন্ধুরা, এই তো যাওয়ার আগে একবার এখানে একটুখানি চলে আসলাম ঘরটাতে। তোমাদেরকে বলেছিলাম লাইট লাগিয়েছে দেখাবো, তো দেখো লাইট লাগানোর পর কি ভালো লাগছে। তোমরা অনেকে বলেছো আরেকটা জানালা দিতে, হ্যাঁ দেবো। আমার কাকা শ্বশুর আর কি অন্য জায়গায় কাজে গেছে, তো কাকা শ্বশুর আসলে আমি আবার লাগিয়ে নেব। আর একটু সব দিক থেকে ম্যানেজ করতে হয়, সমস্যাও হয়, তো সেই জন্য লাগানো হচ্ছে না, অনেক কিছু নিয়ে আসতে হবে। তো ওকে আমি পুরো প্ল্যানটাই বললাম যে দুটো ব্যাকগ্রাউন্ড রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে, দুপাশে দুটো লাইভ করতে পারবো। এক জায়গায় দাঁড়িয়ে লাইভ করতে তোমাদেরও দেখতে বোর হও আর আমিও করতে বোর হই, তো দুটো ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখলে অল্টারনেট করে আলাদা আলাদাভাবে লাগানো যাবে আর কি, সেটাই ওকে বলছিলাম। এই জায়গাটায় একটা প্লাই লাগাবা আর হচ্ছে এই জায়গাটায় প্লাই লাগাবা, যাতে ওরা রিং লাইটটা, দেখো লাইটটা কিন্তু ওদিকেও ফোকাস করবে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা। আর যখন এদিকে এই দুইটা ওয়ালে যদি লাইভ করা যায় না, তাহলে মানে দারুণ লাগবে। ওয়াইফাই কানেক্ট পাবে? হ্যাঁ, এইটুকু জায়গায় তো কানেক্ট হবে। হ্যাঁ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো আর এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, তাহলে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে মানুষের দেখতে ভালো লাগবে, পর্দা না লাগাবে। আর ওই পাশে আমাদের এই শোকেসগুলো রাখবো, একটা শোকেস যদি ভালো দেখি 3টা শোকেস আনা যাবে, ছোট ছোট করে, বুঝলা? আর এখানে মানুষের অন্ধকার লাগে নাকি? না না, অন্ধকার লাগে না, না পারফেক্ট লাগে একদম। আর এই জায়গাটাতে মানুষ বসতে পারবে, আচ্ছা এখানে বসতে পারবে, এখানে বিছানা, আর নিচটা পুরোটা ম্যাট থাকবে। এইটুকু না দিলাম, এইটুকুতে পুরোটা ম্যাট দিয়ে দিব, দেখতে ভালো লাগবে আর মানুষও আসে, ভালো লাগবে দেখতে, বুঝছো ব্যাপারটা? তো বন্ধুরা এদিকে গেটটা লাগিয়ে দিলাম, ওই দিক দিয়ে সামনে দিয়ে লাইট লাগিয়েছে, ওই গেটটা যাবো, এদিকের গেটটা লাগানোই থাক। তো চলো এখন যাব বাড়িতে। ওই দেখো আমাদের সামনে লাইট লাগিয়েছে, ব্যাস এই জায়গাটা লাইট লাগানো বেশ ভালো লাগবে এখন। চলো বন্ধুরা এখন যাই, ওইদিকে আছে। তো চলে আসলাম এখন ওষুধের দোকানে, মায়ের জন্য ওষুধ নেব, জ্বর এসেছে, আজকালকার জ্বর ভালো না, টাইফয়েড জ্বর হচ্ছে, তো দেখি একদিন হলো। এই হচ্ছে আমি খাচ্ছি, এই জন্য এরকম। তো এই যে দেখো আমি এখন আচার খাচ্ছি, মার এখন ঠিক আছে, এখন শরীরটা ঠিক লাগতেছে, গল্প কইরা না নাকি মেয়ে আইছে দেখা, 1 মাস পরে আইছে দেখা। তো বন্ধুরা মা দেখো, মাকে ভিডিওতে দেখো শাড়ি পরে, আর মা এখানে নাইটি পরে আছে। মা তো এখন হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, বুঝতেই পারছো। তো মার বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিলাম, মা নাইটি পরে বাড়িতে থাকে আর তোমাদের সামনে শাড়ি পরে আসে মা, ঠিক আছে? চলো, মার শরীরটা খারাপ থেকে মা রান্না করতে পারছিল না, অবশ্যই খুব তাড়াতাড়ি আবার রান্নার ভিডিও আসবে। তোমরা অনেকেই ভাবো যে আমি কেন আসতে পারি না, আমি খাওয়ারই সময়টা পাই না, এতটা চাপ বাড়িতে। আর এই যে দেখো এসেছে আমাদের পিসিমা, আর আমি খাচ্ছি হচ্ছে এখানে আচার না, আমের চাটনি খাচ্ছি। তা আমিও একটু পরে চলেই যাব, 9টা বাজে, আর অন্য কিছু তো খেতে পারবো না, আজকে আমাদের নিরামিষ, সেই জন্য। আয়ুষ কি দিয়ে ভাত খায়? কি দিয়ে খাবার না? চাপিলা মাছ। ওই যাবার চাপিলা মাছ, টাকি মাছ, টাকি মাছ। সবাই তো আমরা ভুল ধরছিল, কি বলে লেটা মাছ না রে, টাকি মাছ। এটা ওই দিনের না কিন্তু, যাই হোক আজকে বানাইছো না? আজকে বানাইছি। হ্যাঁ, তাই বল, মানুষ আবার ভাববে ওই দিনের বোধহয়, না না টাকি মাছ, ভিডিওর বোধহয় মানুষ ভাববে। বা আয়ুষকে ডক্টর ছাটি মাছ খাওয়াতে বলেছে বেশি করে, কিন্তু আমরা তো সেরকম একটা পাই না, তো লোকাল মাছ যেটাই পাই ওটাই খাওয়াই। আমাদের পুকুরে এই যে দেখো, কালকে আমি আবার বাড়িতে আসব, বাড়িতে এসে তোমাদের খামার বাড়িটা দেখাবো। আমি অনেকদিন থেকে খামার বাড়িতে আসি না, আর খামার বাড়ি থেকে অনেক সবজি নেব। কালকে সকালবেলা আমি সাইকেল নিয়ে আসবো, তোমাদের দেখাবো। আয়ুষ তুমি তো ঘুমাবো, আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে আসবো। না আমিও যাব। তুই কি দিদু বাড়ি আসোস না কোনো দিন? তুই থাক, কালকে এতটা নিয়ে যাবো। না তুমি আমাকে নিয়ে আসবা। মা, এটা আবার কোন কথা? কালকে সকালে মা আসবো। তুই থাক, আমি কালকে সকালে আসুন। না তুমি আমাকে নিয়ে যাবা, তারপর নিয়ে আসবা সাইকেলে করে। দেখা যাবে, নেই আমি চালাইতে পারি না সাইকেল, আবার তোকে নিয়ে। চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আয়ুষ খাচ্ছে মাছ দিয়ে, ওর তো আর নিরামিষ আমিষ নেই, বাচ্চা মানুষ। মা বলছে ও মাছ খেলে কিছু হবে না, তো ওকে মাছ দিয়ে খাইয়ে দিচ্ছে। চলো টাটা, গুড নাইট, আমি এখনই বাড়িতে চলে যাবো।